বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী আর বিধায়কের দ্বন্দ্ব একেবারে চরমে। স্বপন দেবনাথ আর রবীন্দ্রনাথ চ্যাটার্জি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। দুই নেতার বিবাদে এবার যুব নেতাকে কোপ দেওয়া হলো, কেননা এনআইএ চাওয়ায় বহিষ্কৃত করা হয়েছে যুব তৃণমূল নেতাকে। শুভেন্দু দাসকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের নির্দেশে শুভেন্দু দাসকে বহিষ্কার করা হয়েছে। এনআইএ চাওয়ায় অভিষেকের কি রোষে পড়লেন এই যুব নেতা শুভেন্দু দাস। মন্ত্রী স্বপন দেবনাথের ঘনিষ্ঠ শুভেন্দু দাস। 4 জুলাই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল একজনের। বিস্ফোরণে উঠে এসেছিল বালি খাদানের বিবাদ। বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে দরবার করেছিলেন এই যুব তৃণমূল নেতা। আর সেই কারণে এবার রোষের মুখে পড়লেন যুব তৃণমূল নেতা। এক্ষেত্রে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা হলো? দল বিরোধী কার্যকলাপের জন্য। কী ধরনের দল বিরোধী কাজ? রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। স্পষ্ট অভিযোগ করছেন যে দল বিরোধী কাজ করেছেন এই শুভেন্দু দাস। আর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন তিনি করেছিলেন হাইকোর্টে। আজ এই মামলার শুনানি রয়েছে। তবে যাকে বহিষ্কার করা হয়েছে যুব তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু দাস, তিনি কি বলছেন শুনুন। এই যে আপনি গোটা ঘটনার যে তদন্ত, সে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন, এনআইএ তদন্ত দাবি জানিয়েছেন, কিন্তু আপনার দলেরও একটি পদ রয়েছে যেই পদে দেখা গেছে ইতিমধ্যে আপনাকে সাসপেন্ড করা হয়েছে। অভিষেক ব্যানার্জি তিনি লিখেছেন যে আপনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, এই কারণটা কি? বা কোথাও আমার অ্যাপ্লিক্যান্ট হিসেবে লিখিনি যে আই অ্যাম অ্যাজ এ টিএমসি ভাইস প্রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান ইউথ তৃণমূল কংগ্রেস অর আই অ্যাম এ মেম্বার অফ এআইটিসি, কোথাও লিখিনি। আমি যে পিআইএল ফাইল করেছি সেখানে স্পষ্ট উল্লেখ আছে আমি একজন নাগরিক হিসাবে এবং আমি একজন অ্যাডভোকেট হিসাবে আমি এটা করেছি। সেটা তো আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ আমি এই বিষয়টা ফোকাসই করছি না। দল আমাকে জানতে যখন চায়নি, আমাকে দল যখন কোনো লিখিতভাবে বলতে বলেনি, আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি কোনো এই বিষয়ে ঢুকবোই না। বোমা বিস্ফোরণের ঘটনা তার সত্য যদি বাইরে চলে আসে কারণ কি সমস্যা হবে? তার জন্য কি তড়িঘড়ি এই সাসপেন্ড? সেটা তো তদন্ত হলে বোঝা যাবে কি কারণে সাসপেন্ডটা কেন করতে। এটা তারা বলতে পারে, তারা বলুন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। বিধায়ক এবং জেলা তৃণমূলের সভাপতি তিনি বলছেন যে তার প্রাণের সংবাদ মাধ্যমে আমি দেখেছি তিনি বলছেন তাকে খুনের ছক চলছে। তার আগে পুলিশের কাছে খবর ছিল না? সেটা তো উনি বলতে পারবেন। আমরা শোনাচ্ছিলাম যুব তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শুভেন্দু দাস। তিনি স্পষ্ট বলছেন যে তিনি সাধারণ নাগরিক হিসেবে এনআইএ তদন্তের আবেদন করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি হিসেবে তার কোনো উল্লেখ করা নেই। বিজেপির তরফ থেকে তাপস রায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন একবার। এখানে তৃণমূলে জল উঁচু উঁচু, জল নিচু নিচু। তৃণমূলে হচ্ছে ওই মুখের দিকে তাকিয়ে নেতা নেত্রী হাসছে হাসতে হবে, কাঁদছে কাঁদতে হবে, ওরা কি বলছে সেটা শুনে সেটাতে হ্যাঁ হ্যাঁ করতে হবে। উচিত কথা, স্পষ্ট কথা, যদি নিজের ইন্টিগ্রিটি এবং ডিগনিটি, বিশেষ করে ডিগনিটি ফার্স্ট, ডিগনিটি লাস্ট, তো তাই ডিগনিটি বাদ দিয়ে তো আর পলিটিক্স নয়। তো সুতরাং ডিগনিটি মেনটেন কেউ করতে গেলে ওই দলের টিকে থাকা খুব মুশকিল, তাকে সরিয়ে দেবে, সাসপেন্ড করবে, এক্সপেল করবে, এই সমস্ত হয়।